এই উম্মত উজু করতে থাকে, গুনাহ জড়তে থাকে। উজু কমপ্লিট, শরীরে একটা গুনাহও থাকে না। এই ফ্যাসিলিটি কে দিছে? মসজিদের দিকে আসতে থাকে, প্রত্যেক কদমে সওয়াব পাইতে থাকে, গুনাহ মাফ হইতে থাকে, দরজা বুলন্দ হইতে থাকে। মসজিদে বসা থাকে তো এক ফেরেশতা রহমতের দোয়া করতে থাকে। মা বোনরা যতক্ষণ যায় নামাজে বসা থাকবে, এক ফেরেশতা রহমতের দোয়া করতে থাকবে, এক ফেরেশতা মাপের জন্য দোয়া করতে, মাগফিরাতের দোয়া করতে থাকবে, তার জন্য মাপ চাইতে থাকবে, আরেক ফেরেশতা নামাজের সওয়াব লিখতে থাকবে। ফ্যাসিলিটি দিছেন না দেন নাই? মুসাবা করবে দুইজনে, আর দোয়া পড়বে, দুজনের গুনাহ মাফ হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটবে, কষ্টদায়ক জিনিস চোখে পড়ল, যে কারো না কারো এটা পায়ে লাগা কষ্ট হইতে পারে, এই বাইবা যদি কাটাটাকেও সরাইয়া দিল তো পিছের সব গুনাহ মাফ হয়ে গেল। এই ফ্যাসিলিটি কে দিছে? কাদেরকে দিছে? আমাদেরকে দিছে, উম্মতে মুহাম্মদীকে দিছে, আর কাউকে দেয় নাই, আর কাউকে দেয় নাই। এই জন্য মেরে দোস্ত, আবারও বলতেছি, একা একই কিন্তু হয়ে যাব অচিরি, একা একই হয়ে যাব, নেটওয়ার্ক সব ছিন্ন হয়ে যাবে। আসেন শিখি, একা একই যেন না হই। কি পন্থা অবলম্বন করলে আমি মৃত্যুর পরে একা একই হব না? কোন পন্থা অবলম্বন করলে আমি একা একই? মোটা কথা শিখাইতেছি আমি, মোটা কথা। যার সম্পর্ক আল্লাহর সাথে যত বেশি হবে, সে মৃত্যুর পরে কখনো একা একই হবে না। আল্লাহর সাথে যার সম্পর্ক যত হবে, আপনি বলবেন আমি আল্লাহর সাথে সম্পর্ক হইল বুঝবো কি করে? আমি কোথায়, আল্লাহ কোথায়? আমি কোথায়, আল্লাহ কোথায়? আর আল্লাহকে তো চোখেও দেখা যায় না, আল্লাহর কথা তো শুনাও যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনাও যায় না। যে এরকম আকৃতি আনা যায়? পারবেন? আল্লাহর বর্ণনা দিয়ে শেষ করা যায়? তাও যায় না, ঠিক না? তাহলে আমি আল্লাহর সাথে সম্পর্ক গড়ব কি করে? আল্লাহর সাথে সম্পর্ক গড়ব কি করে? তা আল্লাহ কতগুলা মাধ্যম দিছেন, এগুলার সাথে যদি তোমার সম্পর্ক হয় তাহলে বুঝবে তোমার সম্পর্ক আমার সাথেও আছে। এগুলার সাথে যদি তোমার, তাহলে বুঝবা সম্পর্ক আল্লাহর সাথে আছে। আল্লাহ কতগুলা মাধ্যম দিছেন, সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর ঘরের সাথে যার যত বেশি সম্পর্ক, আল্লাহর সাথে তার তত বেশি সম্পর্ক। এটা মোটা বললাম, মোটা, সহজ এবং মোটা। আল্লাহর ঘরের সাথে যার যত বেশি সম্পর্ক, তার আল্লাহর সাথে তত বেশি। বলবেন প্রমাণ দেন। হাদিসে আছে, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ।
যে মসজিদের সাথে যত বেশি সম্পর্কিত ঘনিষ্ঠ, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসেন। আর আল্লাহ যাকে ভালোবাসবে তাকে আল্লাহ একা থাকতে দিবেন না, তাকে একা থাকতে দিবেন না। তো প্রথম হলো মসজিদের সাথে যার সম্পর্ক যত বেশি। কিন্তু আফসোস তো এখানেই বর্তমান সময় এত ফ্যাসিলিটি দেওয়ার পরেও, এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও 24 ঘন্টা আমাদেরকে রক্ষণাবেক্ষণ করার পরেও, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ কে করে? আল্লাহ যদি সুস্থতা না দিত তো আপনি রাস্তা দিয়ে হাঁটতেন কি করে? কি আপনার মতো মানুষ নাই হাসপাতালে পড়ে আছে? যুবক নাই হাসপাতালে, বৃদ্ধ নাই হাসপাতালে, নারী নাই, পুরুষ নাই, আপনি তো মসজিদে বসে আছেন। এই সুস্থতা কে দিল? 24 ঘন্টা আমাদেরকে কে লালন পালন করে? কে সুরক্ষিত করে? আমার কথা মাইনা নেন, কসম খোদার। আল্লাহ যদি রক্ষণাবেক্ষণ না করতেন না, তাহলে আপনার বাড়ির ছাদ আপনাকে আপনাকে কাগজ বানায় ফেলতো। কাগজ উপর থেকে এত জোরে পড়তো যে আপনি চ্যাপটা হয়ে কাগজ হয়ে যেতেন। কাগজ। আল্লাহ যদি আপনাকে আমাকে সুরক্ষিত না করতেন, একটা জিনিস আপনাকে চলতে দিত না। আপনি জানেন, আপনার অস্তিত্বের কারণেই তো সমগ্র সৃষ্টি সবকিছু হারায় ফেলছে। সৃষ্টির সেরা কে? মানুষ, ঠিক না? সৃষ্টির সেরা কে? আর কোন সৃষ্টির শ্রেষ্ঠত্ব রইল? মানুষ আসলো, সবাই শ্রেষ্ঠত্ব কি বিলীন হয়ে গেল, ঠিক না? সমগ্র সৃষ্টি মানুষের অধীন। কি অধীন না? অধীন না? অধীন না। গরু মোটাতা, গরু কোনোদিন আজ পর্যন্ত নিজের গোশত খায়া দেখছে? গোশতে মজা কি? আম গাছ খায়া দেখছে? আমের মজা কি? কাঁঠাল গাছ খায়া দেখছে? কাঁঠালের মজা কি? পদ্মা কোনোদিন খায়া দেখছে? পদ্মার ইলিশের মজা কি? আপনি না পদ্মার ইলিশ খায়া মজা পান, ঠিক না? সব আপনার আমার অধীন। কি ওরা ছিল স্বাধীন, আপনি আমি অস্তিত্বে আসতে দেরি, ওরা হলো কি মনে হয় বুঝাইতে পারতেছি না। এমনকি ফেরেশতা পর্যন্ত আমাদের অধীন। ডেলি 20 জন ফেরেশতা আপনাকে পাহারা দেয়। কয়জন? দিনে 10 জন, রাত্রে 10 জন। আপনার বডিগার্ড ডেলি 20 জন ফেরেশতা। কয়জন? একজন আনসার বাড়িতে সরকারের থেকে দরখাস্ত করে আইনা দেখেন তো কয় টাকা দিতে হয়। কোম্পানি করে জিজ্ঞেস করেন, এখানে কোম্পানি আছে না বড় বড়? আনসার সিকিউরিটি আছে না? সরকার দিছে। দরখাস্ত করে আনতে হইছে, জিগান্ত কয় টাকা দিতে হয়? শুধু বেতন দিলে চলে না, লাভ সহ দিতে হয়। কিছু সরকারি ফান্ডে যায়, বাকি ও বেতন পায়। আপনাকে যে ডেলি 20 জন ফেরেশতা পাঠায়া পাহারা দিতেছে, কয় টাকা দেন? ফেরেশতা ছিল স্বাধীন, আপনার অস্তিত্বের সাথে সাথে হইল সে অধীন। অধীন না, অধীন হইলেও তো হইতো সে আপনার বডি গার্ড, আপনাকে 24 ঘন্টা সুরক্ষা করে। আপনি ঘুমান ও পাহারা দেয়।
এই জন্যই তো হাদিসে আছে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়া ঘুমায়। এক ফেরেশতা নির্ধারিত হবে, মৌত যদি লেখা না থাকে তোমার কপালে, আকাশ ভাঙ্গা পড়লো তুমি বাঁচবা, কেউ বাঁচুক আর না বাঁচুক তুমি বাঁচবা। ফেরেশতা আকাশ সরায় দিবে, সরেন থেকে এই আয়াতুল কুরসি পড়া ঘুমাইছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া আল্লাহর রাসূল শিখাইছিলেন, দোয়া ওনাকে, তো উনি এটা পড়তেন আর উনি বলতেন আকাশও যদি ভাঙ্গা পড়ে ৭টা, একটা না ৬০টা, তারপরও আমার বিশ্বাস আমি বেঁচা যাব, কেউ বাঁচুক আর না বাঁচুক। কারণ আল্লাহর রাসূল বলছে এই দোয়া কাব পড়, ৭ আকাশও যদি ভাঙ্গা পড়ে তো তুই বেঁচা যাবি। আপনার অস্তিত্বে ফেরেশতা কি অধীনও না সেবক, কি সেবা করতেছে। আপনি বসে আছেন না, সেবা করতেছে, ৭টায় বসছেন, এখন বাজে 7:45, কয়টা, কয় মিনিট হলো? 45 মিনিট না? একবার কিডনি ডায়ালিসিস কমপ্লিট হয়ে গেছে, আরেকবার এখন করতেছে ফেরেশতা। পার 40 মিনিটে একবার ডায়ালিসিস করে, 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস হয়। 24 ঘন্টায় কত? 36 বার। বয়াসি না এনে আমি বলতেছি, নড়তেছি, কিন্তু আমার কিডনি ফেরেশতা কুদরত দিয়া, আল্লাহর কুদরত দিয়া এই 45 মিনিটে একবার ডায়ালিসিস হয়ে গেছে, দ্বিতীয়বার একটা আবার এখন করতেছে, আবার 40 মিনিটের বাতায় দ্বিতীয়বার একটা হবে, এরকম 24 ঘন্টায় 36 বার হবে। চাই আমি গাড়িতে বসে থাকি, চাই আমি প্লেনে বসে থাকি, চাই আমি ঘুমায় থাকি, চাই আমি দৌড়াইতে থাকি, চাই আমি হাঁটতে থাকি, চাই আমি দাঁড়ায় থাকি, এমনকি যুবকরা গুনাহ করতে থাকে মোবাইল, ফেরেশতা কিডনি ডায়ালিসিস করতে থাকে। আল্লাহর হুকুম, গুনাহ করলে আমার বন্দা করে, তোর কি হয়ে যায়, তুই কিডনি ডায়ালিসিস কর। ফেরেশতা বলে আল্লাহ গুনাহ করে ডায়ালিসিস করবো, আল্লাহ কয় করে করুক, তোর কি, তোর দায়িত্ব ডায়ালিসিস করা, ডায়ালিসিস কর। 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, আমি পায়ে হাত দিয়া বলি, বড় ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, বড় সুযোগ এই উম্মতকে দিয়েছেন। শিখেন যে কি করলে, নাইলে অচিরেই কিন্তু কবরে একা থাকতে হবে, একা, সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু একা যদি থাকতে না চাই, তাহলে আমি একটা পদ্ধতি দেখাইলাম, যে মসজিদের সাথে যত বেশি নিবেদিত হবে, সম্পর্কিত হবে, মসজিদের সাথে যত বেশি কানেক্টেড হবে, মসজিদের সাথে যত বেশি আওয়া যাওয়া হবে, বসা হবে, সময় দেওয়া হবে, মসজিদকে যত বেশি ভালোবাসবে। আফসোস তো এটাই তো আফসোস যে আজকে উম্মতের মসজিদের সাথে সম্পর্ক নাই। শতকরা 10 জন মানুষের সম্পর্ক মসজিদের সাথে নাই। আছে কি? আছে? বলেন আছে? 5 ওয়াক্ত নামাজি 10% হবে? 90% সম্পর্ক মসজিদের সাথে নাই। তাইলে সে সুখে থাকে তো থাকে কি করে? আজকে যে সারা দুনিয়ার মানুষ
সবার ঘরে সুখের উপকরণ দিয়া ভরা। উপকরণ বোঝেন তো? উপকরণ বোঝেন কি? মাল সামানা আসবাব দিয়া ভরা, ঠিক না? কিন্তু সুখে নাই কেন? কেউ সুখে আছে? মুসলমান জাতি আজকে সুখে? ব্যক্তিগতভাবে সুখে, জাতি হিসাবে সুখে? কেউ তো সুখে না, কেউ সুখে না, কেউ সুখে না। আমি নাম বললাম না, বলতে পারি না, নেটে সার্চ দিলে আমার কথা সত্য হবে। মুসলিম সমাজের ভিতরে, মুসলমানদের ভিতরে, মুসলমান রাজা বাদশাহ সবার ভিতরে এক ফ্যামিলি দুনিয়াতে আছে সবচেয়ে বড় ধনী। কি সবচেয়ে বড় ধনী? সবচেয়ে বড় ধনী। প্রসাধনীর অভাব নাই। ওদেরকে জিজ্ঞাসা করেন, ওগো ঘুম ট্যাবলেট ছাড়া আসে না। ট্যাবলেট খায়া এর আগে ঘুম আসে না। কিন্তু আমরা ছোটবেলা পড়ছিলাম স্কুলে, কয় সুস্বাস্থ্য কাকে বলে? কয় ইট মাথায় দিয়া গাছের নিচে ঘুম আসে, এটাকে সুস্বাস্থ্য বলে। যেখানে শুইল ওইখানেই। এই জন্যই বাংলা একটা প্রবাদ বাক্য আছে, কয় ঘুম দেখে না ভাঙ্গা, মনে পড়েন না, ঠিক না? ঘুম দেখে না ভাঙ্গা খাট, খিদা দেখে না পান্থা বাত। আরেকটা কইলে যুবকরা খুশি হইব, প্রেম দেখে না জাত বেজাত। প্রেম কি জাতজুত দেখে না, জাতজুত বরং কয় দিল লাগি দেওয়ার সে পরি কি আছিস। কয় চোখে লাগছে আর পরি দিয়া কি করবো, চোখে তো অরে লাগছে, ঠিক না? ট্যাবলেট খেয়ে ঘুমায়, সুখ নাই। সুখ হবে কোত্থেকা? আল্লাহ তো ওয়াদা করতেছেন, কাল্লাফাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। মসজিদের সাথে যার যত সম্পর্ক হবে তাকে আমি তত বেশি সুখ দিব।